দেখছেন সারা বাংলাদেশব্যাপী পল্লী বিদ্যুতের যে কর্মচারীরা তারা কিন্তু কর্মবিরতি দিয়েছে এবং তাদের স্থায়ী কারণের জন্য কিন্তু তারা আজকে এই কর্মবিরতি চলছে। দীর্ঘদিন যাবত এই কর্মবিরতি তারা চালিয়ে যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা কর্মবিরতি দিয়ে চলছে। এটা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী তাদের এই দাবিতে তারা এই ৩-৪ দিন কর্মবিরতি পালন করে যাচ্ছে। তারা কিন্তু চাচ্ছে যে তাদের চাকরি স্থায়ীকরণের জন্য কিন্তু তারা এই তাদের মুখ থেকে আমরা দু একজনের মুখ থেকে আমরা এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে তারা কিন্তু এই চাকরি স্থায়ীকরণের দাবিতে কিন্তু কর্মবিরতি তারা চালিয়ে যাচ্ছে। আমরা এখানে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কথা বলার চেষ্টা করবো। এখানে যারা চাকরি করছে তারা কিন্তু চাকরি স্থায়ীকরণের জন্য কিন্তু এই কর্মবিরতি দিয়েছে। তো আমরা এখানে দু একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আপা, আপনারা কি জন্য এটা করেছেন এবং কতদিন যাবত করতেছেন? আমরা বিগত ৬ তারিখ থেকে আমরা আন্দোলনটা করছি। আমাদের ৮০টা পিবিএস এর ভিতরে মিটার সবচেয়ে বড় যে কর্মবিরতি রয়েছে সেটা হচ্ছে মিটার রিডার, বিলিং সহকারী, লাইনম্যান। আমাদের সাথে আরবি যথেষ্ট পরিমাণে বৈষম্য রয়েছে এবং আমাদের যে অফিসে তার মধ্যে পার্মানেন্ট রয়েছে, চুক্তিভিত্তিক রয়েছে। পার্মানেন্টরা একই কাজ করে যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে আমরা সে ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। আমাদেরকে কাজ একই রকম দেওয়া হচ্ছে বাট সুযোগ সুবিধাগুলো কম দেওয়া হচ্ছে। আমাদের যে মিটার রিডার রয়েছে তারা একটা পার্মানেন্টের মতন করে রোদে পুড়ে একই কাজ করে, কিন্তু তাদের মতো করে সেই ভাতা মানে সবকিছু পায়, কিন্তু আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়ে থাকে। আমাদের যেমন আমাদের নামের পিছনে যে চুক্তিভিত্তিকটা লেখা আছে, এই চুক্তিভিত্তিক লেখার কারণে আমাদের জীবনে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যেমন আমার অনেক ভাইরা আছে যারা বিবাহিত না, এই চুক্তিভিত্তিকের কারণে তারা বিয়ে করতে পারতেছে না এবং একটা বিপদে পড়লে যে একটা ব্যাংক থেকে লোন নিয়ে আসতে যাবে সেখানে উল্লেখ করা হয় আপনার তো চুক্তিভিত্তিক। একটা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা লোন আনতে পারতেছে, কিন্তু আমরা চুক্তিভিত্তিক হওয়ার কারণে আমরা সেই বেসরকারদের মতন করেও একটা লোন আনতে পারতেছি না। আমার কথা বলি, আমার মা যখন অসুস্থ ছিল আমি ব্যাংকে একটা লোন আনতে গিয়েছিলাম, আমাকে দেওয়া হয়নি, বলা হয়েছে আপনার চুক্তিভিত্তিক। তাহলে একটা ব্যাংক যদি আমাদের উপরে মানে আস্থা রাখতে না পারে যে এরা তো চুক্তিভিত্তিক, এরা টাকাটা পরিশোধ করতে পারবে না, তাহলে আমাদের ভাইয়ের জন্য যে মেয়েরা আসবে তারা কিভাবে তারা লাইফ গ্যারান্টি নিয়ে একটা আমরা যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো মানা হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলন চলবে। দর্শক শুনছিলেন যে তারা কিন্তু বলছেন ক্ষোভের কথা যে তাদের দীর্ঘদিন যাবৎ তারা এই অবহেলিত অবস্থায় আছে এবং তাদের চাকরি আসলে স্থায়ীকরণের জন্য তারা এই কর্মবিরতি দিয়েছে। হ্যাঁ, আমরা আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা মিটার রিডার কাম মেসেঞ্জার, আমরা পিসিএমদের মতো যারা আমাদের এই পদে যারা স্থায়ী আছে তারা যে সুযোগ সুবিধা পায় তার আমরা অর্ধেকও সুযোগ সুবিধা পাই না, কিন্তু তাদের চেয়ে বেশি কাজ করি। আমরা চুক্তিভিত্তিক কারণে আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, আপনারা জানেন যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বর্ষাকালে অনেক কাটাবানি থাকে এবং আমরা খাল বিল পার হইয়া মিটার আমরা গ্রাহকের প্রান্তের সঠিক রিডিংটা আনি, আমরা বিল করি, আমরা আনি দেখা পল্লী বিদ্যুৎ সমিতির এবং আরবিতে তারা বেতন পায়। এই আমরা আছে চুক্তিভিত্তিক, আমরা আজকে অবহেলিত, আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমরা চুক্তিভিত্তিক থাকার কারণে পল্লী বিদ্যুৎ সমিতি এমন কোনো কাজ নাই যা আমাদেরকে দিয়ে করে না।
সকল ধরনের কাজ আমাদেরকে দিয়ে করায়। আমরা পিয়ন থেকে শুরু করে জাদুঘর থেকে শুরু করে সকল কাজ আমরা করি, তারপরে আমরা অবহেলিত। আমরা প্রত্যেক বছর আমাদের চুক্তি করতে হয়। আমাদের বাবা মা যদি অসুস্থ থাকে, আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার বেতন বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা কোনো বেতন বোনাস পাই না এবং আমাদের কোনো চিকিৎসা ভাতাও পাই না। যে আমি পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করতে যাচ্ছি, আমি অ্যাক্সিডেন্ট হই, তাহলে আমি অ্যাক্সিডেন্ট হইলে আমার কোনো চিকিৎসা ভাতা দেয় না, বরং আমার বেতন বন্ধ করে দেয়। আমার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে কি খাবে, আমার বাবা মা কি খাবে? আমাদের জীবন আজকে অবহেলিত। আমরা আজকে মৃত্যুকে এই আমাদের আজকে এই আন্দোলন আমরণ পর্যন্ত চলবে। যতদিন পর্যন্ত আমরা আছি, আজীবন আমরা আমাদের এই সময় চলবে এবং চলবে। শুনছিলেন একজনের কথা, আমরা শুনছিলাম আসলে তার যে দুঃখ দুর্দশা, সেই কথাটি আমরা শুনেছি এবং আমি আরও দুই একজনের সাথে কথা বলে আপনাদের দেখানোর এবং চেষ্টা করছি। আমি বলেন পরিচয়টা। আসসালামু আলাইকুম, আমি মশিউর রহমান, এজিএম ওয়েন্ডেম, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি আহ্বায়ক, সারা বাংলাদেশের এই কর্মকর্তা কর্মচারী সংগ্রাম পরিষদ। এখানে সবাই যার ব্যক্তিগতভাবে আপনারা শুনলেন, আমাদের যে মূল সমস্যা সেটা হলো আমরা বিদ্যুৎ বিতরণকারী সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশে আরও অন্যান্য বিদ্যুৎ বিতরণকারী সংস্থা আছে, যেমন অজপাটিগো আছে, পিডিবি আছে, ডেসকো আছে, ডেসা আছে। তো তারা কিন্তু একটা প্রতিষ্ঠান, একই প্রতিষ্ঠানের মধ্যে ভিন্ন ভিন্ন দুইটা প্রতিষ্ঠান। এটা বাংলাদেশে তো নেই, পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই। তো এইখানে মাঠ পর্যায়ের সকল কাজ আমরা বিদ্যুতায়ন করি। আমরা যেহেতু বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, আমরা বাংলাদেশের 80% জনগণকে এই পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বিদ্যুৎ সেবা দিয়ে থাকে। সেই ক্ষেত্রে মাঠ পর্যায়ের সকল কাজ আমরা গ্রাহকদের বিদ্যুৎ দেই, বিদ্যুৎ বিক্রি করি, বিদ্যুৎ বিক্রয়লব্ধ অর্থ আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে সেখান থেকে সরকারের রাজস্ব নিয়ে আসি, আর সেই অর্থে আরইবি পরিচালিত হয়। আরইবি শুধুমাত্র নীতি নির্ধারণ করে। তাদের নীতি নির্ধারণগুলো এরকম যে এই পল্লী বিদ্যুৎ সমিতিকে কিভাবে শোষণ, নিপীড়ন, নির্যাতন করা যায়, শুধুমাত্র সেই সকল নীতি নির্ধারণ তারা ঢাকায় বসে করে। আর আমরা যারা কাজ করি, যান জীবন বাজি রেখে কাজ করি। আপনারা শুনলে অবাক হবেন, শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম করতে গিয়ে এবং এই পর্যন্ত বিদ্যুতায়ন কার্যক্রম করতে গিয়ে, বিদ্যুৎ সেবা দিতে গিয়ে আমাদের প্রায় 1000 সহকর্মী মৃত্যুবরণ করেছে। আরও প্রায় সহস্রাধিক সহকর্মী বিভিন্নভাবে বিদ্যুতায়িত হয়ে, তড়িতায়িত হয়ে, দুর্ঘটনায় পতিত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে এবং অত্যন্ত হৃদয় বিদারক করুণ জীবনযাপন করছে। তো এইখানে আমরা যারা কর্মকর্তা কর্মচারী আছি, এর মধ্যে প্রায় 70 থেকে 80% চুক্তিভিত্তিক। কেউ আবার কাজ নাই, মজুরি নাই, সেই ভিত্তিতে চুক্তিভিত্তিক। তারপরে আবার কাজ নাই, মজুরি নাই, অর্থাৎ আজকে আপনি কাজ করবেন না, আজকে মজুরি পাবেন না। এইখানে আমাদের কথা হলো যে একই প্রতিষ্ঠান, একই কার্যক্রম করি, দুইটা ভিন্ন ভিন্ন সার্ভিস কোড দ্বারা বা ভিন্ন ভিন্ন নীতিমালা দ্বারা আমরা পরিচালিত হই। যদি আরইবি ভালো প্রতিষ্ঠানই হয়, আরইবির সার্ভিস কোড যদি উত্তম হয়, তাহলে আমরা আরইবির সার্ভিস কোড অনুযায়ী চলব, অথবা আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির সার্ভিস কোড অনুযায়ী চলব। এবং আমরা চাই এই পল্লী বিদ্যুৎ সমিতি আর পল্লী বিদ্যুৎ বোর্ড নামের দুইটা প্রতিষ্ঠান আমরা চাই না। আমরা চাই এই দুইটা প্রতিষ্ঠান হয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড নামে থাকবে, না হয় পল্লী বিদ্যুৎ সমিতি নামে থাকবে। এখানে সবার অধিকার সমান থাকবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যিনি চাকরি করার সুযোগ পাবেন, তিনি সমিতিতে চাকরি করার সুযোগ পাবেন, আবার যিনি সমিতিতে চাকরি করেন, তিনি পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি করার সুযোগ পাবেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে সমিতিতে চাকরি করার সুযোগ পাবেন। তাহলেই এই সমস্ত সকল বৈষম্য দূর হবে। সরকার ঘোষিত পে স্কেল, বিভিন্ন প্রণোদনা, এপিএ বোনাস, সর্বক্ষেত্রে আমরা বঞ্চিত। সরকার পে স্কেল ঘোষণা করার সাথে সাথে পল্লী বিদ্যুতায়ন বোর্ড তথা আরইবি তাৎক্ষণিক সেই সুবিধা নিয়ে নেয়, শতভাগ পে স্কেল নিয়ে নেয়। আমাদের বেলায় গড়িমসি করা হয়, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আমরা সেই পে স্কেল পেতে হয়। তারা পায় 100%, আমরা পাই 40%। সর্বক্ষেত্রে আমরা বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত। আমাদের এই ন্যায়সঙ্গত এবং যৌক্তিক আন্দোলন
ততদিন চলবে যতদিন আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া না হবে। দর্শক শুনছিলেন যে একজন কর্মকর্তার সাথে আমি কথা বলছিলাম, তার কথা শুনছিলেন। যতদিনে তাদের এই দাবিগুলো মানা না হবে ততদিন তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, পটুয়াখালী।